আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আবার একটা নিউ ব্লগে চলে এলাম। আর দেখতেই পাচ্ছেন মা জড়িয়ে ধরে আছে। জড়াই ধরে হলো কান্নাকাটি করতেছে। কেন করতেছে জানি না। হঠাৎ করেই মানে মার মনে হয় মন অনেক খারাপ। মা যেহেতু হঠাৎ হঠাৎ কান্না করে, আবার হঠাৎ হঠাৎ হচ্ছে গিয়ে হাসে। তো মা হলো কেন কান্না করতেছে আমরা কেউ জানি না। তো আমি হচ্ছে এখন মাকে খাওয়াই দিব। খাওয়াই দেওয়ার জন্যই হচ্ছে এখানে বসছি ডাইনিং টেবিলে, যাতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারি। আর এর মধ্যে হচ্ছে মা হঠাৎ করে কান্নাকাটি শুরু করছে, আমাকে জড়াই ধরতেছে, আর মাথায় মানে আদর করে দিতেছে। মানে আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না কেন। যাই হোক, সবাই সাথেই থাকবেন, মার জন্য দোয়া করুন, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে হলো খিচুড়ি পাকানো হয়েছে আর হলো গরুর মাংস ভুনা করছে। এটা হলো আব্বু আর ভাই খাওয়ার কথা ছিল, ভাই হলো ইমার্জেন্সি একটা কল আসছে, সেই কারণবশত ভাই হলো দেশে চলে গেছে। আর আসবে কাজ শেষ করে, পরে ভাই হলো আসবে। আর মার হলো এখন মনে হয় একটু শরীর গরম হয়ে যাইতেছে। মার তো কোনো মতেই খাওয়া যেতেছে না। তো সবাই হলো আমাদের জন্য একটু দোয়া করেন, সবকিছু জানি সুন্দর মতন ঠিকঠাক হয়ে যেতে পারে। আর ওই যে আমি যেটা বলছিলাম যে সবার কাছ থেকে এই পর্যন্ত এভাবে দোয়া চাইলাম যে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে জানি শারমিনের সাথে আবার ছনকুটি করতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে কথা বলতে পারে। এই যে ভাগিনা আসছে, আমার শাশুড়ি মার জন্য হচ্ছে পত্ত নিয়ে এসে ডাব আনছে, আর কি আনছে, মালটা আনছে। এটা কি দাদির লেগা? এতটুকু নানি নানি আছে। দাদি মানে একই। হ্যাঁ, স্যুপ আনছে, এটা রান্না করে দিব না কালকে মুরগি দিয়া। আমি গেলাম। ও এটা কি এটার মধ্যে কি মুরগি দেওয়াই আসেনি? হ্যাঁ, এই যে লেখা চিকেন ফ্লেভার। মুরগির সবকিছু দেওয়া আছে, বাকিটা তুমি অ্যাড করে নিতে হইব, মানে একটু দিয়ে দিতে হইব। মাংসটা খালি দিয়ে দিলে অ্যাড করা যাবে, এছাড়া এমনি যা আছে না। এই মুরগি একটু মুরগি গুড়া গুড়া গুঁড়া গুঁড়া মুরগি করে। যাক, আর কি আনছে? এটা নেই, মালটা আনছে। আম তো বেগি হয়ে গেছে বাসায়। আম আনছে, কিন্তু আম রয়ে গেছে বাসায়। বুঝলা পেয়ে দিছে। ওটা সকালবেলা পাইবা। হ্যাঁ, হলো সকালবেলা যাইয়া রিপোর্টটা নিতে হইব, আর হইলো ডাক্তারটা দেখাই দিব। গেলাম, পুরো দোকানটাই বন্ধ হইলো। জালিয়াতি করছে আমগো লাগে। পুরো জালিয়াতি করা রাস্তাটা উচিত হয় না এই বাড়াগো। আইটা আমি শেষ। একটু ঠান্ডা দাও, ঠান্ডা খাও। তো এখন বাজে হচ্ছে গিয়ে রাত প্রায় 12:30 একটার মতো। তো মারও তো কোনোভাবেই কোনো কিছু খাওয়াইতে পারি না। তো ভাবলাম দেখি একটু ড্রাগন খাওয়ানো যায় নাকি, কাইটা নিয়ে যাই, যদি একটু হলেও খায় কাজে দেব। মেয়েটা না, এটা চিনি মিলাই দিব। এই ড্রাগনে এগুলো হচ্ছে ঔষধি ফল, বুঝছো? ওই যে সিল্কা মিল্কা করে দিছে। ঔষধি ফলগুলা একটু মিষ্টি কমই হবে, তারপর খারাপ না, চলে। লাল কি করে না দেখছো? আঙুলের রয়ে জায়গা কালারটা। অনেক আপুরা ভাইয়ারা আছে যে বলে যে শারমিন ফল টল ধুইয়া কেন কাটলো না। ড্রাগন ফল তো ধোয়ার কিছু নাই। তে আমি ছোট্ট করে একটা কথা বলি,
হয়তো বা শারমিনের খারাপ লাগতে পারে বা আপনাদের কাছে একটু লাগতে পারে, যারা বেশি ওই যে মানে ধুয়া ধুয়া করেন না, কেমন যেন একটা কথা আছে না না, ওই দিন কি হয়েছিল আমি আপনাদেরকে ভাঙ্গা বলি। যে আপুটা আসছিল সে হলো চলে যাবে, কারণ তার হাজবেন্ড চলে আসবে মানে আমার মার বাসায়। আবার মারও হলো তারা, কারণ হইলো মা শাড়ি ফেলে রেখে আসছে, মানে আসার সময় শাড়ি ফেলে কান্নাকাটি করছে, এখন মানে দুজনে লাগাই দিছে, দুজন যাইবো গা। তো এই জন্য হচ্ছে না, আমি সবকিছু তাড়াহুড়া করে করতেছিলাম, আর তাড়াহুড়া করে করার কারণে ওই ফলগুলা পানিতে চুবাইতে বইলে গেছি, বুঝছেন? এতটুকুই কারণ আমি ভুলে গেছি, আমার অভ্যাস না যে আমি ফল না ধুয়ে কাটবো। আর ড্রাগন ফল তো এটা ধোয়ার কিছু নাই, মানে এটা তো আমি ভিতরেরটা খাবো, এটা উপরটা ধুইলেই কি আর না ধুইলেই কি। তারপরে আছে না যে কাটবা, ওই কাটলে দেখা গেছে যে কোনো জীবাণু জীবাণু থাকলে বডিতে লেগে গেল গা। তো যে যত বেশি নেন দেয় এত বেশি ফেন দেয়, বুঝো না? বুঝছি। আবার কি করে? আব্বাই করতেছে কি, আমি তোমার খুললেই কই, পাংখা ডাঙ্গো কোন জায়গায়? ওখানে বাতাস যায় না না? ওই কোনা পর্যন্ত বাসাতে বলা যায় না। শ্বশুর আব্বু হইলো এই যে এখন এত রাত্রে যে এটা ঠিক করলো, মানে ফ্যান ঠিক করছে আর কি, কারণ ও ইয়া খাটের ওই সাইডে নাকি বাতাস যায় না। তো ওই চলে না আব্বা, আপনি ফেল। আর এই যে মা ঘুমায় আছে, মার দেখে খাওয়া। মা তো মা হলো উঠছিল, ওইটা হচ্ছে ড্রাগন ফল খাইছে। ওই দেখো মা, একটু আম কেটে দিও, একটু আম খাও, দাও তো শারমিন, একটু আম দিমু কেটে মা, দাও। মা টান কেটে দেই। একটা আম কেটে দাও, আমি খাওয়াই দিই। সকালে গো। ও ও আচ্ছা, সব দেখতেছে, একজন একজন করে ফোন দিতে আছে। টান কে ফোন দিছে? তো মার হলে এখন মনে হয় একটু একটু করে মুখে রুচি ফিরতেছে, ড্রাগন ফল খেলে বললাম একটা আম কেটে দিই। তো মা হচ্ছে আম খেতে রাজি হইলো, ভাবলাম যেটা একটু নরম নরম ওইটা নিতে। তার আমগুলো হচ্ছে শক্ত, এখনই হয় নাই তো। ডাবটা বালতির ভিতরে চুবায় রাখলে কি হইব? ঠান্ডা থাকবো পানিটা। ঠান্ডা থাকবো না? তুমি যে গোসল করা হইলে হুম। ওই ওই আধা বালতি বা আধা বালতি থেকে একটু বেশি পানিতে এই ডাবটা ফালাই রাখি। আচ্ছা আচ্ছা। তাহলে তুমি চেষ্টা করো, আমি একটু সাইড আসি। কি গোসলটা ঘামায় পুরো আঠা আঠা হয়েছে গো শরীর। যাইও না, শর্ট টাইমে যাইও। তা মায়ে হলো বলতেছিল যে আমাদের ভিডিও গুলো দেখা, মানে আমাদের যত আত্মীয় স্বজন আছে, মানে বড় মামা, ছোট মামা, মামাদের ছেলে মেয়ে, তার ছেলেদের বউ, সবাই হলো ফোন দিতেছে আব্বুকে। আব্বুরে ফোন দেওয়ার পর জিজ্ঞেস করতেছে কি হয়েছে, অসুস্থ ভাইয়া বলতেছে বা বাইকনা বলতেছে এরকম এরকম বলা হয়েছে। তো ওইটাই আবার শারমিনরে বলতেছে যে আমার এই সমস্যাটা এখন সবাই দেখে একটার পর একটা ফোন দিতেছে। এটা ভালো তো। কদর বাড়বো, কদর বাড়ছে, তুমি কও বাড়ছে না? হ্যাঁ, কত বাড়ছো, আবার দেখা গেছে তোমার মানে প্রতিদিন ওনার বোন জামাই ভাগিনারা ভাইরা কি করতেছে দেখতেছে, মানে তাদের বেনিফিট হলো এটা। কি দিয়ে খাওয়াইতেছি, কি টেক কেয়ার করতেছি, এগুলো সুন্দর মতনই দেখতেছে বা জিজ্ঞাসা করতেছে কি গো পোলার বউ তো এমন এমন পরোটা বানায় খাওয়াইলো। মানে আমাদের গতকালকে যা যা করছিলাম। ওই যে
বটার পরোটা। হ্যাঁ আম খাওয়াইলে মালটা আছে, মালটা রেখে দিমনে। ও ওষুধ কিন্তু খাওয়াই নেই মা, ওই যে ভিটামিনের কোটা আর ওই যে ইয়ের কোটা। এখন হচ্ছে এই ওষুধটা হচ্ছে আমি গোলাই দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আমি ভালো আছি। একটা নিউ ব্লগ নিয়ে সকাল সকাল চলে এলাম আপনাদের কাছে। তো জানেনই তো আমার শাশুড়ি মা অসুস্থ, আর শাশুড়ি মাকে আমার বাসায় নিয়ে আসছি। এখন হলো আমি শাশুড়ি মার জন্য স্যুপ রান্না করতেছি। তাকে চেষ্টা করতেছি যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বাকিটা তো আল্লাহ মালিক, আল্লাহর উপরে সমস্ত ভরসা। আল্লাহ পাক যদি চায় তাহলেই সুস্থ হয়ে উঠবেন। আর অবশ্যই আপনাদের আমাদের সবার দোয়া লাগবে ওনার সুস্থতার জন্য। আর মানুষ মানে সবকিছু নিয়ে না অভিনয় করা যায় না, ঠিক আছে? এতটুকুই বলার। আমি আর ডিটেইলে কিছু বলবো না। ডিটেইলে অনেক কিছু বলতে গেলে হচ্ছে কি সবারই খারাপ লাগবে, আমার খারাপ লাগবে, আপনাদের খারাপ লাগবে, যারা দেখবে তাদের খারাপ লাগবে, যারা শুনবে তাদেরও খারাপ লাগবে। তো আমি কারো খারাপ লাগার কারণ হতে চাই না। আমি জাস্ট এতটুকু বলবো সব কিছু নিয়ে অভিনয় চলে না। তো এখন আমি জানি না এগুলো রান্না করলে কেমন হয়। আমি আমার লাইফের প্রথমবার হচ্ছে গিয়ে রান্না করতেছি। এমন হয় কি না আমি সেটাও জানি না। যাই হোক, যেটাই হবে সেটা যেন ভালো কিছু হয়, এই মুখে দেওয়ার মতন যেন হয়। আমি এর আগে কখনো রান্না করি নাই, তো আমি সেদিন ওইভাবে কিছু জানি না। তো এটা হইতে থাক। আমি হচ্ছে এখনো পর্যন্ত সকালের নাস্তা বানাইতে পারিনি। তার কারণ হইলো সকাল থেকে অনেকবার জিজ্ঞেস করছি কি খাবে কি খাবে, কিছুই বলে নাই। তো লাস্ট ফিনিশিং আমার ভাসুর যখন আসছে তখন হইলো বলতেছে যে ভুনা খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খাবে। তো মাংস আলাদা ভুনা করতে হবে, আবার ভুনা খিচুড়িও আলাদা ভুনা করতে হবে। তো এই হচ্ছে পেরেশানি। তো এই পেরেশানির মধ্যে দিয়ে যাচ্ছি। এটাও কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো সবাই হচ্ছে গিয়ে সাথে থাকবেন। আর এটা হওয়ার জন্য আমিও অপেক্ষা করতেছি, আর আপনারা হচ্ছে দেখবেন। সকালবেলা হলো স্যুপ রান্না করছি, আপনারা দেখছেন। আর স্যুপ রান্না করার সময় আপনাদের ভাইয়ার একটু বলছি আমাকে একটু টমেটো ব্লেন্ড করে দাও। আর সে দেখেন টমেটো ব্লেন্ড করার জন্য সুইচ ঢুকাইয়া যখন এটা অন করতে গেছে, এই যে এটা বাইরে ছিল, সে কি করছে এটা এমন গুতা দিছে, গুতা দিয়ে ওটার ভিতরে দিয়ে দিছে। গুতা দেওয়ার কারণটা বলো, কি কারণে এই জিনিসটা গুতাটা দিছে? আমি কি লেগে দিছে? এটা হলো নরমাল, এই যে চাপ দিলে যে জ্বলে, এটা জ্বলে। এটা সব সময় আঙ্গুল দিয়েও দেই, আঙ্গুল দিয়ে করা হয় না, আঙ্গুল দিলে তো এরকম হয় না। না বললাম সব সময় তুমি ইচ্ছা করে যে ওটা দিয়ে গুতাটা দিছো একটার ভিতরে ঢুকে গেছে। তুমি তো রাগ হয়ে গেছো গা, টমেটো ব্লেন্ড করতে পেরেছি। এখন হইলো সে তার মাথা ঠান্ডা হয়েছে, এখন এটার হচ্ছে গিয়ে চেঞ্জ করে দিতেছে বোর্ডটা। তো বোর্ডটা চেঞ্জ মানে এটা কিন্তু অনেকদিন আগেই হইতো, শুধুমাত্র আইলসামের কারণে হয় নাই এক। আর দুই হইলো আমি ওইভাবেই করতেছিলাম, মানে হাত দিয়ে ওইভাবে জোরে জোরে গুতা দিয়ে করতেছিলাম। এটার পুরো এক সমস্যা ছিল, সে বলছিল চেঞ্জ করে দিবে, কিন্তু যেহেতু কাজ হয়ে যাচ্ছিল সেজন্য আর চেঞ্জ করে নাই। আজকে যখন সে নিজেই ইনসিডেন্ট ঘটাইছে, এখন সে নিজেই চেঞ্জ করে দিতেছে। তো মাঝে মাঝে এরকম করবেন, মাঝে মাঝে হচ্ছে গিয়ে হাজবেন্ডে কাজ করাইতে যে খারাপটা দিয়ে কাজ করাবেন, নষ্ট হয়ে গেলে দেখবেন হাজবেন্ড নিজেই ঠিক করে দিছে। কিন্তু আপনি যদি সারাদিনও ওই নষ্টটা দিয়ে কাজ করেন, 1 মাসও হয়ে যায় 1 বছরও হয়ে যায়, এটা ঠিক করতে চাইবে না। যখন এটা তার ঘরে আসবে তখন দেখছেন এইটা একটা প্রবলেম, এটা হচ্ছে থাকে না।
এই সমস্যাটার কারণে ওইটা এরকম হয়েছে। তো এটা ভাঙা যায় না, এটা ভাঙা ফালাই নেই, এটা লক থেকে ছুটে গেছে গা, এটা কোনো বিষয় না। ভিতরে ঢুকে গেছে গা, হ্যাঁ, বাইরে থাকলো তো এটা তো কাম হয়ে যেত। মানে প্রত্যেকটা সুইচ বোর্ডের একটা লক থাকে, ওটা ছুটে গেছে গা, এটা কোনো ব্যাপার না। আপনাদের ভাইয়া হচ্ছে ইলেকট্রিক কাজগুলো অনেক ভালো পারে। যেমন আমাদের এসির যে ইলেকট্রনিক্স না এটা ইলেকট্রনিক্সের যে কাজ, এসির যে লাইনটা টানা, ওটা আমি এসির নিজে লাইনের যে কাজটা এটাও সে নিজে করছে। যদি মিস্ত্রি ডাকতাম প্রায় 1500-2000 টাকা দেওয়া লাগতো, বাট সেটা বেঁচে গেছে। আপনাদের ভাইয়া খুব ভালো মানে কারেন্টের কাজ করতে পারে। শুধু আপনাদের ভাইয়া পারে না, আমার শ্বশুরও পারে, আমার ভাসুরও পারে। মানে এদের ফ্যামিলিতে যে 3 জন পুরুষ আছে, 3 জন পুরুষই এসব আমার ভাই কাজে। যখন প্রথমবার কারখানা দিল, তখন ওই কারখানার যত মানে লাইন টানা লাগছে মেইন বোর্ডের থেকে নিয়ে সম্পূর্ণটাই আমি করে দিয়েছিলাম। তাই না? বিনিময়ে পারিশ্রমিক খাওয়াই দিছে বিরিয়ানি, অনেক কিছু করছে। ভাইয়ের কাজ করে দেবো আবার কি এর বিরিয়ানি, ঠিকই আছে। না কইতে পারে না যে মানুষ যে কয় টাকা নিছে কি করছে, সেটাই বললাম যে বিনিময়ে পারিশ্রমিক। আর প্রচুর গরম, তার মধ্যে আজকে 2-3বার কারেন্ট চলে গেছে। মনে হয় আর আজকে রোদের তাপ অনেক বেশি। দেখছো কই আইছে রোদ? অন্যান্য দিন এত দূরে আহে রোদ। ভাবলাম কারেন্টটাও নাই, তাহলে এটা সম্পূর্ণ কাজটা করে হলে কমপ্লিট করে হলে। হ্যাঁ, এখন সে কাজটা কমপ্লিট করে ফেলবে এই সুযোগে। বোর্ডটা ঘরেই ছিল না? হ্যাঁ, আব্বু ঘরে ছিল। আব্বু বলতেছে যে একটা এক্সট্রা রাখা আছে। তুমি যদি গতকাল ওই যে ওদিন যে আমাদের যে ইসের পাইপের কাজ করে দিয়ে গেল, এই যে ভাই নাম জানি কি ওনার, ওনারা বললে উনিও ঠিক করে দিত। এত কিছু মনে আছে লোক বলো। আচ্ছা, অনেক কথা বললাম তো। আপনাদের ভাইয়া কাজ করুক, দেন হচ্ছে গিয়ে আমি আবার আপনাদের সাথে মানে যখন এটা হয়ে যাবে, কারণ অনেক লং টাইম হয়ে যাচ্ছে তো আপনারা বিরক্ত হয়ে যাবেন যে এতক্ষণ লাগাইতেছে একটা কাজ করতে। তো এই তো সুইচ লাগানো ডান। এখন কারেন্ট আসলে বোঝা যাবে যে এটা কতটা ঠিকঠাক হয়েছে। তবে এটা তুমি না এটা ইদা মুচ্ছা দিও, কি দিয়া মুছলে জানি সাদা হয়ে যায়, এটা মুচ্ছা দিও। হ্যাঁ, তাইলে সুন্দর হয়ে যাবে। তো আপনারা এটা দেখছেন হলো যে ভাঙা ভিতরে গেছে দেখেন, এই যে এই কারণে ঠিক, কিন্তু সুইচটার হলো প্রবলেম, সুইচটার ভিতরে স্প্রিংটা থাকে না। তো এটা হলো কি আমরা হলো ওই যে এইভাবে রাইখা এই যে এমন টোকা দিয়ে রাখতে হয়। তো যেহেতু এটা টোকা দিয়ে থাকে না, তাই করছে কি যে এটা দিয়ে এমন করছিলাম, মানে ব্লেন্ডারের এইটা দিয়ে এমন করছে, ঠাস করে আর ভিতরে গেছে, এখন আর যায় না, দেখছেন? এখন টাইট করে লাগানো হয়েছে যে এখন আর যায় না। সময় এটা কারেন্টের সময় এটা একটা লক থাকে, এই যে এরকম হয়ে গেছিল আর কি, এই যে লক থাকে, এটা বসাইয়া চাপ দিলে গেছে, এই যে লেগে গেছে। এই সিস্টেম বোর্ডটা হলো এই সমস্যাটা। আর আমরা হলো আজকে দেখেন গরুর মাংস রান্না করছি আমার শাশুড়ি মার জন্য, বাট শাশুড়ি মা খায় নাই। তারপর হচ্ছে যে ভেন্ডি ভাজি আছে, আর এটার মধ্যে সকালবেলা খিচুড়ি রান্না করছিলাম। খিচুড়ি অল্প একটু আছে, বাদ বাকিগুলো খাওয়া হয়ে গেছে। আর খিচুড়ি শাশুড়ি মার জন্য রান্না করিনি, খিচুড়ি রান্না করছিলাম হচ্ছে আমার ভাসুরের জন্য। তো ভাসুর তো হচ্ছে গিয়া খাইতে পারলো না, তার কাজের কারণে চলে গেছে। আর এখানে আপনাদের ভাইয়ার জন্য ভাত বাইরে রাখছি, আর সে ভাত না খায় এদিক সেদিক দৌড়াইতেছে। ভাত খাও না কেন? এই যে দেখো প্রবলেমটা কই দিছে। আর তো কিছু দেখা লাগবে না, খাওয়া দাওয়া করো। আর আমাদের ঘরে হইলো হাত পাখা নাই, তাই দেখেন আমার শ্বশুর কি দিয়ে বাতাস করতেছে আমার শাশুড়িরে। তাও তো মার ঘরে বাতাস হইতেছে, আর ওই ঘরে একটু বাতাস হয় না, ভিতরে ঢুকে না, না ওই জানলা পর্যন্ত সীমাবদ্ধ। এটা তো ঠিক করছো, কিন্তু ওইটাই কি সমস্যা? এটা ওই যে সুইয়া কি সমস্যা কো দেখি, ও ঠিকই তো আছে, এটা লাইন ছেড়ে দেয় যে।
এটা কিন্তু আমাদের বেডরুমে না, এখন বেডরুমে এটা ঠিক করতেছে। এটা ঠিক করে না দিলে দেখা গেছে তোমার যে মনিটর আনলে তখন লাইন টানতে প্রবলেম হবে না। হ্যাঁ, ভাবলাম যে এত কাজ ধরছি একবারই কমপ্লিট করে হবে। এদিকে আমার হলো নিউটন সহ রাখছে, নিউটনটা লাগে না। ভাঙ্গা চুরা আবার ঠিক করবো, হ্যাঁ, তো করতে থাকুক আপনাদের ভাইয়া, আমরা আবার পরে আসবো। তো কারেন্ট চলে আসছে, এখন হচ্ছে আপনাদের ভাইয়া ট্রাই করতেছে যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, লাইন চলে আসছে, তার মানে ঠিক আছে। তার মানে পুরো 100 পাস, তুমি পাস। বুঝ জ্বালাই।